কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগো ডিজাইন করা যায়। তো লোগো ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিব। আর লোগো ডিজাইন করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত, সেটা হলো লোগোটা আসলে কোম্পানি ওয়াইজ হয়। লোগোটা একটা লোগো একরকম হতে পারে, স্কুলের লোগো একরকম, বা কিছু ক্যাটাগরি আছে, যেমন স্কুলের লোগোগুলো এক টাইপের হয়, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোগো টাইপের এক টাইপের হয়। বেশিরভাগই লোগোগুলো গোল টাইপের হয়, গোল মানে বৃত্ত আকৃতির হয়। সেখানে স্কুলের নাম থাকে বা প্রতিষ্ঠানের নাম থাকে, নিচে অ্যাড্রেস থাকে, মাঝখানে একটা যে কোনো একটা সিম্বল আকারে যে কোনো একটা কিছু দিয়ে দেওয়া হয়। এভাবে আমরা যে কোনো টাইপের একটা লোগো তৈরি করতে পারি। তো যেমন আজকে আমরা তৈরি করব একটা গোল টাইপের লোগো, একটা যে গোল লোগো যেগুলো আমাদের ইউজ করা হয় সেগুলা কিভাবে গোল লোগো আমরা বানাতে পারি তা প্রথমে দেখব। এই জন্য প্রথমে আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলের যে অপশনগুলো থাকে, এখান থেকে আমরা এলিপ্টিক্যাল টুল, এলিপস টুল ক্লিক করে নেব এবং আমরা এখান থেকে কিবোর্ডের মাধ্যমে শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে আমরা মাউসটা ড্র্যাগ করে বড় করব। শিফট অল্টারের কাজ হলো যে এর মাধ্যমে আপনার এই বৃত্তটা যেটা নিচ্ছে সেটা অ্যাকুরেট ভাবে গোল হবে, অ্যাকুরেট গোল হবে। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন। নরমালি আমরা এখান থেকে এটাই করে দিলাম, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে আনুমানিক একটা বড় একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। তো বৃত্ত আঁকার পরে আমি যেমন এখানে এটার মাঝখান দিয়ে লিখবো আমরা এখানে, তাহলে আমরা একটা কাজ করি, সেটাকে আমরা এডিট থেকে কপি থেকে পেস্ট ইন ফ্রন্ট দিয়ে দিলাম। এখানে অনেকগুলো পেস্ট আছে, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন পেজ, প্রত্যেকটা পেস্ট আলাদা আলাদা কাজ। তো আমরা এখান থেকে পেস্ট ইন ফ্রন্ট দেবো। পেস্ট ইন ফ্রন্টের কাজটা হলো যেটা পেস্ট হবে মানে স্থাপন হবে উপরে, মানে যেখানে কপি করছি তার উপরে, তাহলে আমরা পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করে দিলাম। এবার আমরা এটাকে এই বক্সটাকে ছোট করে দিই। আবার আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফট একসাথে চেপে ধরে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে এটাকে ছোট করে নিলাম। আচ্ছা, এটা প্রয়োজন ছোট করে নিলাম। আবার আমরা বর্তমান যে লেয়ারটা আছে মাঝখানে, এটাকে আবার আমরা এদিক থেকে কপির পরে এটাকে আমরা পেস্ট ইন ফ্রন্ট দিয়ে দেব এবং পুনরায় আবার অল্টার আর শিফটের মাধ্যমে এটা চেপে ধরে ছোট করে নিলাম, অনুমান মতো ছোট করে নিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো মাঝখানে লিখবো আমরা। তো মাঝখানে লেখার জন্য যেহেতু আমাদের এক অংশে স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নাম থাকবে এবং নিচের অংশে আমাদের ছোট্ট সংক্ষেপে অ্যাড্রেস থাকবে, তাহলে আমরা এটাকে দুই ভাগ করে দিব। দুই ভাগ করে নিই। দুই ভাগ করার জন্য আমরা জানি এখান থেকে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেমন ইরেজার টুল, তারপরে বিভিন্ন টাইপের টুল আছে। আমরা এখান থেকে এই কেচির মাধ্যমে আমরা এখানে এটাকে দুই ভাগ করব। তার আগে আমরা এখান থেকে যেমন উপরের বেশি অংশটা আমরা প্রতিষ্ঠানের নামের জন্য নিব, নিচের অংশটা ঠিকানার জন্য নিব। তাহলে আমরা এখান থেকে কেটে দিই। আমরা এখান থেকে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, তাহলে মাঝখানে যে খালি জায়গাটা আছে এখানে কিবোর্ড থেকে আমরা ডিলিট পেজ করে দিই। আচ্ছা, এই জায়গাটা খালি হয়ে গেছে। খালি জায়গা রাখার উদ্দেশ্যটা এখানে ফাঁকা থাকবে এবং মাঝখানে একটা সিম্বল বসাই দিব আমরা। তো এটাকে আবার সিলেকশন করলাম, সিলেকশন করে আবার এই কেচির মাধ্যমে যে এখান থেকে যে টুল আছে এটাকে আমরা এখান থেকে মাঝখানে আমরা এখানটা কেটে দিব। এই কাটলাম প্লাস এখানে কেটে দিলাম। এখন আমাদের এটুকু জায়গা সিলেক্ট করতে হবে, মাউসের এই সিলেকশন টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম। ওকে, ফাঁকা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখানে আমি এখন লিখবো, আমার যে লেখাটা আছে সেটা লিখবো। আমি নরমাল টাইপ টুল দিয়ে লিখবো। আমি নিচে লিখি, আমরা একটু সাইজটা বড় করে নিই, লেখার সাইজটা আমরা বড় করি একটু। এখান থেকে আমরা 24, ঠিক আছে। তো আমরা যেমন আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটা আমরা এটা তৈরি করবো, এটা যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো তাপস ইনফরমেশন টেকনোলজি, সংক্ষেপে তাপস আইটি টেকনোলজি। আচ্ছা, লিখলাম এটা এবং নিচে আমরা অ্যাড্রেস লিখবো। এটাকে নিচে আমরা আবার এটাকে কপি করি, অল্টার চেপে মাউসের নিচে দিকে ড্র্যাগ করলে কপি হবে। এখানে আমরা মাউসের ডাবল ক্লিক করে এটাকে সিলেকশন হবে। যেমন এখান থেকে লিখলাম আমরা যে নিচে কি লিখবো, যে উৎসব প্লাজা সাভারনাকা, এটা আমরা লিখে দিলাম। এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। এখন আমরা একটু জিনিস একটা খেয়াল করি, সেটা হলো এই লেখাটাকে আমরা প্রয়োজনে গোল করে দিতে পারি। এখান থেকে এটা আমরা গোল করে দিলাম, চাইলে আপনি নরমালও রাখতে পারেন। তো এটাকে আমরা একটু কালার করে দিই, চাইলে আপনি কালার ছাড়াও করতে পারেন। তো কালার করে দিলাম। এখন একটু একটু আপনি একটু ইমেজ মানে একটু কল্পনা করেন এই লেখাটা আপনাকে এটার উপর দেওয়া হবে, এই এটার উপর দিয়ে পরে লেখাটা হবে। তাহলে আমরা একটু মনে হয় ছোট হয়ে গেলাম, আমরা দুই ভাগ করি, তারপর ইনফরমেশন টেকনোলজি, একটু তারপর একটু ইনফরমেশন টেকনোলজি। তার মানে জায়গাটা এই দাগটা অনেক বড় হয়ে যাবে। একটু লেখাটা একটু বড় করে দিই, সাইজটা 24 আছে, আমরা একটু বড় করে দিই। এখন একটু আনুমানিক এখানে তারপর সেটুকু ইনফরমেশন টেকনোলজি আরেকটু বড় করে দিই। হ্যাঁ, ঠিক আছে। নিচেরটা একটা কালার করে দিই আমরা, নিচেটা লাল কালার করে দিলাম এবং নিচে আমরা উৎসব প্লাজা সাভার ঢাকা একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে দিলাম। এখন এটাকে আমরা কোথায় নিব, এটাকে আমরা উইন্ডো থেকে ব্রাশে নিব, ব্রাশ
ব্রাশ কোথায়, যে ব্রাশ, ব্রাশে আমাদের এই লেখাটা নিতে হবে, এই ব্রাশের ভিতরে নিতে হবে। তো এটাকে নিতে চাইলে এটাকে আগে ভাঙতে হবে। এটাকে ভাঙে কিভাবে, এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হয়। কোথায় থেকে করতে হয়, আপনি মাউসের ডান দিকে বাটন ক্লিক করলেও এখানে করতে পারেন ক্রিয়েট আউটলাইন, অথবা আপনি এই অপশন থেকে করতে পারেন টাইপ, এখান থেকে লেখতেছে দেখেন যে ক্রিয়েট আউটলাইন, বা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও দিলেও হয়, জাস্ট আমরা এখান থেকে করে নিতেছি, ক্রিয়েট আউটলাইন করতে হবে। আচ্ছা, এটাকে করে আমরা এখন এটাকে মুভ করে দিয়ে ব্রাশের ভিতরে নিয়ে ছেড়ে দিলাম। এখন কম্পিউটার প্রশ্ন করছে এটা কি আসলে, সিলেক্ট নিউ ব্রাশ টাইপ, কোন কোন ধরনের ব্রাশ এটা, এটা আসলে এটা আর্ট ব্রাশ। এটা আর্ট ব্রাশ কেন, কারণ আমরা আর্ট করছি, এটা আর্টের ভিতরে প্রবেশ করার জন্য এটা আর্ট ব্রাশ। ওকে, আর এখানে আমাদের মেথড চেঞ্জ করতে হবে, এখানে মেথড আমাদের এখানে আছে টিংস এন্ড শেড, এটা দিতে হবে, আর একটা ওকে দিয়ে দিলাম। ওকে, এটা ভিতরে প্রবেশ করলো। এটাকে আমরা নিলাম, এটাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটার মধ্যে এটাকে আউটলাইন করতে হবে। তাহলে আমরা জানি আউটলাইন করার জন্য টাইপ, টাইপ থেকে আমাদের ক্রিয়েট আউটলাইন এখানে ক্লিক করতে হবে। ওকে, এটা আমরা ড্র্যাগ করে এই ব্রাশে ছেড়ে দিই, এটাও আগের মতো আর্ট ব্রাশ, এবং ওকে দিয়ে দিলাম। দেখেন দুইটাই, এখান থেকে আমাদের মেথড, মেথড থেকে আমরা অবশ্যই টিংস এন্ড শেডস। ওকে, দেখেন দুইটা লেখাই আমাদের এই ব্রাশের ভিতরে প্রবেশ করলো। এখন এর মতো সুন্দর ইজিলি আমরা এই মাঝখানেটা ক্লিক করলাম, এটার ভিতরে আমাদের মূল যে প্রতিষ্ঠানের নাম সেটা আমরা লিখবো। তাহলে তারপর ইনফরমেশন টেকনোলজি লেখাটা আমরা ক্লিক করে দিই, দেখেন ইজিলি সুন্দর মতো এখানে বসে গেছে। আর নিচে বসাবো আমরা হলো এই উৎসব প্লাজা সাভার ঢাকার যে ঠিকানাটা, এটা বসিয়ে দিলাম, দেখুন অটোমেটিক ইজিলি বসে গেছে। তো এটা একটু উল্টা হয়ে গেছে, এটাকে আমরা সোজা করার জন্য আমরা অবজেক্ট ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টের মাধ্যমে যদি আমরা ভার্টিক্যাল নেই, আমরা একটু প্রিভিউ করে দেখি এখানে ভার্টিক্যাল নিলে কেমন হলো, না উল্টা যায়। তাহলে আমরা সরি হরিজন্টাল নিয়ে আসলে ভার্টিক্যাল নিলাম, দেখেন একটু প্রিভিউ করে দেখি, হ্যাঁ ঠিক আছে, এটা ঘুরে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন একটা ওকে দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। তো এটাকে তো এই যে দেখেন নরমালি আমাদের লোগোগুলো কিন্তু এই টাইপেরই হয়, যে প্রথমে প্রতিষ্ঠান নামটা এরকম বাঁকা করে থাকে, নিচে নরমালি থাকে, এইভাবে আমরা করতে পারি। তো চাইলে এটাকে কালার করতে পারি আমরা, এখান থেকে কালার কিভাবে করব, কালার করার জন্য আমাদের স্ট্রোকে যাব, এখান থেকে আমরা কালার করে দিলাম একটা। ওকে, এখান থেকে একটা কালার করে দিলাম, আর নিচেটা লাল করব, তাহলে লাল স্ট্রোকটা সিলেক্ট আছে, এখান থেকে আমরা লাল কালার সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন আমার নিচেরটা লাল হয়ে গেছে। এখন কি করব, এখন আমরা চাইলে ভিতরে একটু অন্য কালার করতে পারি, এটাকে ভিতরে যে ফিলটাকে অন্য কালার করতে পারি। তাহলে আমরা এখানে এই ফিলটা ক্লিক করলাম, ফিল ক্লিক করে এখানে আমরা সাপোজ লাল অংশ দিয়ে দেবো, লাল লাল করে দিলাম এটাকে। ওকে, একবার রেড কালার দিয়ে দিলাম এখানে। তো এখানে আমরা চাইলে কোনো কিছু লিখতে পারি সংক্ষেপে, যেমন লগ টাইপের বিভিন্ন টাইপের সংক্ষেপ আমরা, যেমন তারপর ইনফরমেশন টেকনোলজি, তাহলে টিআইটি, এই টি তারপর ইনফরমেশন আই টি টেকনোলজি, এই তিনটা অক্ষর আমরা দিতে পারি, বা যে কোনো একটা সিম্বল এখান থেকে আমরা দিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা টিআইটি তিনটা দিয়ে দিই, অথবা আমরা অন্যভাবে একটু ড্রয়িং করে দিতে পারি, তার সৌন্দর্যের জন্য আমরা লাইন টুল দিয়ে একটু ড্রয়িং করে দিতে হবে, শিফট চেপে ধরে এটাকে সোজা। ওকে, এখন এটাকে আমরা একটু মোটা করি, তাহলে যে স্ট্রোক, স্ট্রোক থেকে আমরা মোটা করতে পারি, এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। ওকে, এবার লাইন টুল আমরা নিচ দিকে লাইন নিই, এই লাইন নিলাম নিচ দিকে। ওকে, এটাকে আমরা কপি করি, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে আমরা ডান দিকে ড্র্যাগ করলাম, আবার একটা অল্ট চেপে ধরে ডান দিকে, দেখেন তাহলে টিআইটির মধ্যে হয়ে গেল টিআইটি। আপনি চাইলে লিখেও দিতে পারেন, আমরা একটু সিম্বল করে বানিয়ে দিলাম এটাকে। এখন এটাকে আমরা তিনটাকে ঠিক মাঝখানে একটু, এটা থেকে এটার মাঝখানে যে গ্যাপ, এটা থেকে এটার মাঝখানে গ্যাপটা আমি সমান করব। এর জন্য আমরা যাবো কোথায়, অ্যালাইনমেন্ট, কোথায় অ্যালাইনমেন্ট আছে, উইন্ডোতে অ্যালাইন, ঠিক আছে, এটার মাধ্যমে অ্যালাইনমেন্টের অপশন চলে আসলো, প্রত্যেকটার মাঝখানে সমান করবো, তাহলে এটা দিয়ে দিলাম, তাহলে মাঝখানে সমান হলো। এটাকে গ্রুপ করে দিলাম, এটা ডান দিক বাটন ক্লিক করার পরে গ্রুপ। আর এই সবগুলো সিলেক্ট করার পরে এটাকে এই তিনটা দাগ এবং উপরের দাগের মাঝখানে করবো, তাহলে ওইটা আমরা এখানে ক্লিক করে দিলাম, না সরি এটা হলো আমাদের, এটা ক্লিক করলাম, হলো না, এটা ক্লিক করতে হবে। ওকে, এটা করার পরে আমরা কি করবো, স্টকটাকে যেহেতু এটার ভিতরে দিব, আমরা হলুদ কালার করে দিই, জাস্ট আপনার ইচ্ছা যে কোনো কালার আমরা করতে পারি, জাস্ট আমরা এখান থেকে এটাকে অ্যাকুরেট হলুদ কালারটা করে দিলাম। ওকে, হলুদ কালার হয়ে গেছে। এবার আমরা উপরে একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি, যেহেতু আই আমাদের দিতে হবে, আমরা ইলিপ্টিক্যালের মাধ্যমে শিফট আর অল্টটা চেপে ধরে ছোট্ট একটা আমরা একদম বৃত্ত করে দিতেছি, এবং এটার ফিল আমরা স্ট্রোক রাখবো না, ফিলটাকে হলুদ করে দিতেছি, এবং এটাকে আমরা ঠিক মাঝামাঝিতে বসিয়ে দিতেছি। ওকে, এখন পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিই, এবং এটাকে আমরা ঠিক মিডল পয়েন্ট এখানে বসাই দিতেছি, দেখেন মিডল পয়েন্ট এখানে বসে গেল। তাহলে আমাদের দেখেন ইজিলি আমাদের একটা লোগো, সুন্দর লোগো একটা হয়ে গেলাম। এটাকে কেটে দিলাম, নিচের লোগোটা আমাদের প্রয়োজন নেই। তো এটাকে আমরা কি করব, গ্রুপ করব, এটাকে এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে বা এটাকে আমরা এই দাগগুলোকে এখন আমরা সিলেক্ট করতে পারি, দাগ এই উপর চারদিকে যে দাগ আছে গোল বৃত্ত, এটাকে আমরা সাপোজ এখান থেকে সবুজ বা যে নীল কালার বা সবুজ কালার করে দিলাম, এটাকে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনি চাইলে নরমালও রাখতে পারেন।